রোহন, তোমার ভাইয়া। ভাই কি করতেছিস তুই? রাস্তার মধ্যে মারামারি করতেছিস? ভাইয়া ও আর একটা দিন করছে, আজকে আর মাইরে ফেলাম। দাঁড়াবি, এই চলে যাও। আর আপনারা দাঁড়া কি দেখতেছেন? যান না এখান থেকে। এই মেয়েকে ভাইয়া আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ ভাইয়া, তোমার সত্যিটাই বললাম, কারণ দু একদিন পর তো তুমি এমনিতেই জানবা। আজকে যাই না, পাশে বসে দিয়ে ওকে। চলো তোমাকে নামাই দিয়েছি। কে রে, রেগে আছিস কেন? কথা না বললে বুঝবো কি করে কেন রেগে আছিস? আজকে তোমার ছোট ছেলে বাসায় আসুক, বুঝাবো ওর আমি। ওর একদিন কি আমার একদিন। কেন, কি করেছে? গার্লফ্রেন্ড বানাইছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার সেই গার্লফ্রেন্ডের জন্য রাস্তার মধ্যে মারামারিও করতেছে। আজকে খালি বাসায় আসতে তো ওর। কিরে এইদিকে আয়। মা দেখো, তোমার বড় ছেলের জন্য পাত্রে নিয়ে আসছি। কি সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়ে গেছে। তোরে আমার জন্য মেয়ে দেখতে কে বলছে? বয়স 30-এর কোটায় পড়ে গেছে। মেয়েটা নিয়ে আসছি, পাত্রীটা কেমন দেখতে দেখ, একটু দেখ। দেখবো না, সরা। এটা আমি টেবিলের উপরে রেখে গেলাম। হ্যাঁ, মেয়ে বলছে যদি ভালো লাগে তাহলে কালকে সকাল 10টায় দেখা করতে যাই। চলো, আমার ক্ষুধা পাইছে, চলো খাবার। হ্যাঁ ঠিক আছে, চল। কিরে 10টা তো প্রায় বাজতে যাচ্ছে। 10টা বাজে তো আমি কি করবো? তুই না কালকে বললি যে ওই যে যাবি? কি বললাম? বললি না আজকে মেয়েটা 10টার দিকে দেখা করতে চাইলো। হায় হায় হায়, আমার ভাই দেখি পুরো সিরিয়াস হয়ে গেছে। মা মা, আরে বলতে হবে না, যেটা বড় ছেলে মেয়ে দেখতে যাচ্ছে। পিটায় বলার কি আছে? তুই আমি দুই ভাই চুপচাপ চলে যাবো, চল। এই তুই কি পড়ছে এগুলা? কেন রে, ফর্মাল আউটফিট সুন্দর লাগছে না? সব ড্রেস পরলে মেয়ে পটে? হ্যাঁ, পাত্তা দিবে? ভাই এখনকার মেয়েরা একটু ড্যাশিং লুক পছন্দ করে ছেলেদের, বুঝিস নি? মানে একটু ইয়ো লুক করে। আমি সুন্দর একটা লুক দিচ্ছি, চল না। মা মা কই? ভাইয়া, আরে কই, তাড়াতাড়ি বের হস না। হায় আল্লাহ, এ কিভাবে সাজিয়েছিস ওকে? আর তোমার ছেলের একটা ড্যাশিং লুক দিয়ে দিলাম, একদম ইয়ো, বুঝছো? তোদের যুগের কিছুই বুঝি না আমি। এই, আল্লাহর নাম নিয়ে যা। বে চল, দেখবি তোর দেখে একদম মেয়ে ফিদা হয়ে যাবে। চল। কালকের ওই মেয়েটা না তোর তোর গার্লফ্রেন্ড না? আর হ্যাঁ, আমার তো গার্লফ্রেন্ড, আর আমার গার্লফ্রেন্ডের চাচাতো বোন, বুঝছিস? ওইটাই মোহনা। না না, হবে না, চলে যাবো, চল। আরে আরে আয়, বসে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। মোহনাপো, এই যে আমার ভাই। ভাইয়া মোহনাপ, পরিচয় হতো। হ্যালো, এনি প্রবলেম? মেনি প্রবলেম নাকি আমার পছন্দ হয়নি, সরি। মোহনাপো, আপনারা তো মানে ঠিক মতো পরিচয় হলেন না দুইজন। এর আগেই বোল্ড আউট। আসলে আমার ক্লাসিক ছেলে পছন্দ, ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে। তার যে লোক, এরকম ছেলে আমার কখনোই পছন্দ ছিল না। আই সরি, আপনি রিজেক্টেড। চল। এটা আমাকে রিজেক্ট করছে মা। মেয়েটা নাকি নম্র ভদ্র শালীন ছেলে পছন্দ। তোর মতো ছেলে হয় নাকি? সেটা তো আমিও জানি, নম্র ভদ্র শালীন ছেলে আমি। তোমার ছোট ছেলের জন্য এই সব কিছু হয়েছে, বুঝছো? ও আমাকে পাঙ্কু বানায় নিয়ে গেছে, আর তারপর মেয়ে আমাকে মুখের রিজেক্ট করে দিছে। তার কারণে রিজেক্ট করতে আমি ঠিক করে দিব, বলছি না? আমি ঠিক করে দিব, যা ওই মেয়ের সাথে তোর বিয়ে দিব। তুই পারবি? আরে আমার ছেলে যে পছন্দ করেছিল না মেয়েটাকে, ঠিক করে দিতে পারলে ঠিক করে দে। বুঝলাম না, এত তাড়াহুড়া করার কি আছে? শেষ হয়ে গেলে তো আমরা আসছি, তাই না? আচ্ছা রাখছি। কি ব্যাপার, তুমি এখানে? এই তো ডিউটি করতে আসলাম। ডিউটি? কিসের ডিউটি? আর বলো না, আজকে তো মোহনাপুর বিয়ে, ওকে নিয়েই পার্লারে এসেছি। হঠাৎ করে বিয়ে মানে? হ্যাঁ, ছেলে স্পেনে চলে যাবে তো, অনেকদিন ধরেই আপুকে পছন্দ করে। গতকাল রাতে এসে বাসায় খুবই তোড়জোড় করেছে, তাই আজকে ঘরোয়াভাবে বিয়ে। মোহনাপুর বিয়ে হয়ে গেলে আমার ভাইয়ের কি হবে? তোমার ভাইয়ের কি হবে মানে? তোমার এত বুঝতে হবে না। শোনো, আমি এখন যা করবো তুমি জাস্ট আমার একটু সাপোর্ট করবা, দ্যাটস ইট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল, আমার হয়ে গেছে। হ্যাঁ আপু চলেন না, আমি তো আপনার জন্য যে বাইক নিয়ে ওয়েট করতেছিলাম, চলেন নামাই দিয়ে আসি। মানে? হ্যাঁ আপু, যাও যাও, আমি তোমার পিছে পিছে আসছি। যাও যাও, তুমি যাও তো, আমি আসছি পিছনে, চিন্তা করো না। আরে কি ব্যাপার, আমার বাসা তো এদিকে, এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনার বাসায় দিই, কিন্তু আমার ভাইয়ের বাসায় দিই। ভাইয়ের বাসা মানে? আজকে আমার বিয়ে। আরে বিয়ে তো কি হয়েছে, বিয়ে হবে, শুধুমাত্র পাত্রটা চেঞ্জ হবে। এই, তুমি কি আমাকে কিডন্যাপ করতেছো? আরে নরকমই কিছু একটা। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। আরে ভাবি আমি কাঁচা চালক, কিন্তু পড়লে কিন্তু একদম দুজনে একদম এই যে পঙ্গু হাসপাতালে চলে যাবো। ইতর বদমাশ, ইরে তোমাকে তো আমি। তোমার ছেলের কাহিনী দেখছো মা? আজকেও বাইকটা নিয়ে বের হয়ে চলে গেছে। এখন আমি অফিস যাবো কিভাবে? দেরি হবে না আমার? কাজটা ঠিক মতো করে নিস।
একটা রিক্সা নিয়ে চলে যা না। নামেন নামেন ভাবি নামেন। কি রে, তুই বিয়ে করেছিস? বিয়ে? কে বিয়ে করবে? ওর মতো একটা বদমাশকে বিয়ে করবো আমি? আমি তোকে পুলিশে দেবো। ভাবি ভাবি আমার ভাইয়ের মুখখান একবার দেখেন না, কি অবস্থা দেখছেন। মানে আপনি রিজেক্ট করার পর থেকে না গতকালকে প্রচুর কান্নাকাটি। এটা তোমার ভাই? তাহলে গতকালকে এটা কে ছিল? উনি ছিল। আজকে তো ওনাকে দেখে অনেক হ্যান্ডসাম লাগছে। কালকে তাহলে ওই ছাপিলুকে দেখা করতে গিয়েছিলেন কেন? সরি, আসলে দোষটা আমারই। আসলে আমি ভাবছি আর কি, যেরকম ছেলে পছন্দ করে ড্যাশিং হ্যান্ডসাম, আমি ভাবছি আপনি ওরকম পছন্দ করেন, তাই এই ভাইয়াকে আমি ওইভাবেই সাজিয়ে নিই কি। সে যাই হোক, কি রে তুই কি ওনাকে বিয়ের আসর থেকে তুলে আনছিস? বিয়ের আসর না, কিন্তু বলা যায় বিয়ের আসরই। মা আমার সাথে আসো তো তুমি, তোমার সাথে আমার কথা আছে। কি মিষ্টি দেখতে। এখন থেকে আমার ছেলে তোমার ছবি দেখেছে না, এখন থেকেই প্রেমে পড়ে গেছে। মা, আমার ছেলেটাকে বিয়ে করো না। ভাবি ভাবি প্লিজ, ভাবি প্লিজ, আপনি একবার রাজি হয়ে যান। আপনি যা বলবেন আমি তাই করবো, বুঝলেন? আপনি আর গোলাম হয়ে থাকবো। ভাবি আপনি একটু রাজি হয়ে যান, আমার ভাইয়ের মুখে জাস্ট একটু হাসি ফুটে দেন, দ্যাটস ইট। নীলার কাছে ওনার কথা শুনে আমারও তো ওনাকে পছন্দ হয়েছিল। আমি তো শুধু কালকে ওই ছাপড়ি লুকের জন্য ওনাকে রিজেক্ট করেছিলাম। তাহলে তো হয়েই গেল। গতকালকে লুকটা যেহেতু ফেক ছিল, তাহলে তো ম্যাডাম এখন আর ইয়েস বলতে সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আজকে তো আমার বিয়ে ঠিক ছিল, তাহলে ওই পাত্রের কি হবে? পাত্র নিয়ে তোকে চিন্তা করতে হবে না আপু, আমি বাসা অলরেডি বলে দিয়েছি তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিস, তার মানে বিয়ে ডিসমিস। মিয়া বিবি রাজি। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাজী ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা মা, ঠিক আছে। নীলা চলো। চল। আরে রিয়াদ ভাই, নতুন বিবাহিত পুরুষ, ভাবিকে একা রেখে অফিসে চলে আসলেন? কি করব বলেন ভাই, সংসার তো সামলাইতে হবে নাকি? ভাই আমি যতটুকু জানি আপনার তো লোনের প্রেশারটা এখনো চলতেছে, আর আপনার ছোট ভাই পড়াশোনাটাও চলতেছে, একটা সংসারটা চালাতে পারবেন? সোহানের তো গ্র্যাজুয়েশন শেষ হতে আর মাত্র 1 বছর বাকি, আর ও তো স্টুডেন্ট ভালো। ওর গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে গেলে 2 ভাই একসাথে সংসারটা সামলাই নিব, সব ঠিক হয়ে যাবে। আপনার কি শখ বলতে কিছু নাই? মাথার উপর তো বাবা নামক ছায়াটা নাই, আর আমি তো পরিবারের বড় ছেলে। পরিবারের বড় ছেলেদের এত শখ আহ্লাদ থাকতে হয় না, সবটাই বিলাসিতা। ভাই এই যুগে আপনার মতন মানুষ হয়নি। মন থেকে আমি দোয়া করি আপনার ঋণটা তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাক। জানো মা, এই বাড়িটা শুধু বাড়ি না, আমার শ্বশুরের ইমোশন, আমার শ্বশুরের সারা জীবনের অর্জন। এক্সকিউজ মি, জি বলে। রিয়াদ সাহেব নেই? না, রিয়াদ ভাই তো বাড়িতে নেই। আপনি বলেন, আমাকে সমস্যা নেই। না, শুনলাম বাড়িটা বিক্রি করবেন, তাই দেখতে আসছিলাম। আপনাদের তো অনেক টাকা লোন নেওয়া আছে, সুদের পরিমাণও এত বাড়ছে যা আপনারা দিতে পারছেন না। আমরা বাড়ি বিক্রি করব না, আপনি এখন আসতে পারেন। আপনারা যা ভালো মনে করেন। মা, কত টাকা লোন? 20 লক্ষ টাকা। মা একটা কথা বলি, তুমি বাড়িটা বিক্রি করে দাও। তুমি কি বলছো এসব? ভাইয়া তো একা পারছে না, হিমশিম খাচ্ছে। সবচেয়ে ভালো হয় আমরা বাড়িটা বিক্রি করে একটা কম দামি বাসায় ভাড়া থাকি, তাহলে তো ঝামেলা শেষ, তাই না? তুমি যাও এখান থেকে। ভাবি যাও তো। সোহান, ওই সোহান, কি হয়েছে বল। দোস্ত তুই আমাকে বাঁচা। তুই হলি এই পুরো ভার্সিটির সব থেকে ভালো ছাত্র। কি বলতে চাচ্ছিস একটু বুঝাই বলবি, আমি বুঝতেছি না। হ্যাকিং, আমাদের এই ভার্সিটির যে সার্ভারটা আছে, এই সার্ভারটা হ্যাক করে দোস্ত সামনে যে পরীক্ষা ওটার প্রশ্নটা ডাউনলোড করে দে না। তার সমস্যা, পাগল হয়ে গেছিস, কি বলতেছিস এগুলা? আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর তোরা তো ভালো ছাত্র, এমনিতে পাশ করবি, কিন্তু আমার কি হবে? বুঝতে পারছিস এটা কত বড় অন্যায়। বন্ধুর জন্য তো বন্ধু কত কিছুই করে, আর তুই আমার জন্য এটা করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, দিতেছি, শুধুমাত্র তোর জন্য, ঠিক আছে? আরে প্রশ্ন আমরা ছুঁয়েও দেখবো না। আপনি রিয়াদ সাহেব? জি, আমি রিয়াদ সাহেব। সোহানের বড় ভাই? হ্যাঁ, আপনারা কারা? আমরা সোহানের ইউনিভার্সিটি থেকে এসেছি। ও, একটু জরুরি কাজ আছে ওর সঙ্গে। হ্যাঁ, ও তো রুমে আছে, আসুন একটু। স্যার আসুন স্যার। স্যার স্যার আপনি আপনি আমার বাসায়? ওর ল্যাপটপটা চেক করুন তো। পাসওয়ার্ড বলো। পাসওয়ার্ড বল। 6622559। স্যার এই দেখুন সব প্রশ্নপত্র এখানে। আমি কি একটু জানতে পারি এখানে কি হয়েছে? আপনার ভাই আমাদের ইউনিভার্সিটির মেইন সার্ভার হ্যাক করেছে, সে প্রশ্ন চুরি করেছে। আমি চাইলে আপনার ভাইকে এই মুহূর্তে পুলিশে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করছি না।
আজকে থেকে এই মুহূর্ত থেকে তোমাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হলো। আচ্ছা স্যার